বর্জ্য ব্যবস্থাপনায় পরিকল্পনা ও তদারকির অভাবে দেশের বিভিন্ন শহর ও গ্রামের অরক্ষিত স্থানগুলোতে গড়ে উঠেছে অবৈধ ডাম্পিং সাইট। এগুলো স্থানীয় পরিবেশ, জনস্বাস্থ্য এবং সামাজিক জীবনের জন্য ক্রমেই ভয়াবহ হুমকিতে পরিণত হচ্ছে। ঢাকার আশকোনার হজ ক্যাম্প সংলগ্ন আশিয়ান সিটি রোডে সিভিল এভিয়েশনের জমিতে গড়ে উঠেছে একটি ময়লার ডাম্পিং সাইট। শুরুতে এটি শুধু ৪৯ নম্বর ওয়ার্ডের ময়লা ব্যবস্থাপনার জন্য ব্যবহৃত হলেও বর্তমানে ৪৫ থেকে ৫০ নম্বর ওয়ার্ডের ময়লা একসঙ্গে এখানে ফেলা হচ্ছে। ডাম্পিং সাইটের আশেপাশে রয়েছে হাসপাতাল, মাদ্রাসা, আবাসিক হোটেল এবং ঘনবসতি। ফলে এলাকার মানুষ তীব্র দুর্গন্ধ ও স্বাস্থ্য ঝুঁকির মধ্যে দিন কাটাচ্ছেন। শিশু ও বৃদ্ধদের মধ্যে শ্বাসকষ্ট, ডায়রিয়া, চর্মরোগ এবং অন্যান্য রোগ বাড়ছে। বাসিন্দাদের অভিযোগ, দিনরাত ময়লার গাড়ি চলাচলের কারণে দুর্গন্ধ, শব্দদূষণ এবং পরিবেশ দূষণ সহ্য করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। আমাদের নানান সমস্যা, অসুখ বিসুখ, বাড়াইতে না গন্ধে পেট ফুলা যায়, ট্রাকের সাথে অসুস্থ হয়ে যায়, আমরা বাড়াইটা থাকতে পারে না। মনে করেন বাড়ি ভাড়া দিয়ে আমরা চলি, এখন বাসা সব খালি। আর যে ৩-৪টা ওয়ার্ড আছে, সবগুলো ওয়ার্ডের ময়লা এখানে আসে। একটা ওয়ার্ডের ময়লা আসার কথা ছিল আগে, কিন্তু এখন ৪টা ওয়ার্ডের ময়লা আসে। আমরা দুর্গন্ধে এখানে থাকতে পারি না, অসুস্থ হয়ে গেছে। দরজা জ্বালানো সারাক্ষণ বন্ধ রাখতে হয়। আমাদের পেটের সমস্যা হইতেছে, তারপরে জ্বর হইতেছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বিভিন্ন সমস্যায় আছি আমরা, এখানে আমরা থাকাটা অনেক কষ্ট হয়ে যাইতেছে। সারাক্ষণ দম বন্ধ হয়ে আসছে, গন্ধে থাকতে পারতেছি না। এখন আমরা চাইতেছি এটা অতি শীঘ্রই এখান থেকে সরায় নিক। বাংলাদেশে প্রতিদিন ২৫ থেকে ৩০ হাজার টন বর্জ্য উৎপন্ন হয়, যার অর্ধেকেরও বেশি অপরিকল্পিতভাবে ফেলা হয়। ঢাকার দুই প্রধান ল্যান্ডফিল্ড মাতোয়াইল ও আমিনবাজারের ধারণ ক্ষমতা ছাড়িয়ে যাওয়ায় নতুন এলাকায় ডাম্পিং বেড়েই চলেছে। আশকোনার এ ঘটনা তারই একটি উদাহরণ। এখানে ময়লা আইতেছে আপনার এই ৪৯-৫০-এর কিছু ময়লা আয় আর ৪৮-এর ময়লা আয়। এইদিকে ৪৭-এর, হ্যাঁ ৪৭-এরও ২টা গাড়ি আসে না, উত্তরাতন আসে না। আমি আজকে চেঞ্জ শুরু করছি। ২০০ টাকাও নাই, ১২০ টাকাও নাই, এরকম উইটা নিলে ২০০ টাকা নাই, আর এমনি নিলে ১০০ টাকা নেই। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ডিএসসিসির অঞ্চল ৭ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খয়বর রহমান। মাদ্রাসা রয়েছে, তাদের খুব সমস্যা হচ্ছে, পরিবেশ দূষণ হচ্ছে এবং আমি সরজমিনে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নিই। ঢাকার বর্জ্য ব্যবস্থাপনা এখনো পুরনো এবং অস্বাস্থ্যকর ভাবে চলমান রয়েছে। এই ধারা অব্যাহত থাকলে জনস্বাস্থ্যের জন্য হয়ে উঠতে পারে অপূরণীয় ক্ষতির কারণ। তনু খলিফার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।